আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে একটি ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ সেট আপ প্রক্রিয়া রয়েছে, কিভাবে সেটিংস ঠিক করতে হয়, কিভাবে সেট আপ করতে হয় সেই সম্পর্কে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমার সাথে। রেডি। তো আজকে যেমন আমরা সবার প্রথম ক্রোম ব্রাউজারে ঢুকবো। ক্রোম ব্রাউজারে ঢুকে আমরা এখানে ইউটিউব লেখা আছে বা ইউটিউব সার্চ দিব। ইউটিউব লিখলাম, ওকে, আমরা ইউটিউবে প্রবেশ করলাম। দেন আমাদের এই রাইট সাইডে আমাদের ইউটিউব যে জিমেল অপশনটি রয়েছে, অ্যাকাউন্ট অপশনটি রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা এই অপশনটিতে যাব, ইউটিউব স্টুডিও। ওকে, তো আমরা ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখনও আমি এই ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিও চাইনি। তো আমি বলে রাখতে চাই যে বর্তমানে একটি ইউটিউব চ্যানেল সেট আপ করতে প্রায় 2 থেকে 3 হাজার টাকা মানুষ নিয়ে থাকে, কিন্তু আমি আজকে আপনার এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবের চ্যানেল সেট আপ প্রক্রিয়া সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ওকে, তো প্রথমে থাকে কি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড আমরা দেখতে পারি যে আমাদের কোনো ভিডিও আপলোড হয়েছে কি না, চ্যানেল অ্যানালিটিক, কতজন সাবস্ক্রাইবার, কতজন ভিউয়ার, কতটি ওয়াচ টাইম হয়েছে, এগুলো আমরা সব দেখতে পারি। তারপর হচ্ছে কন্টেন্টে গেলে এখানে আমাদের ভিডিও দেখতে পারবো, শর্টস ছাড়লে শর্টস দেখতে পারবো, লাইভ পোস্ট, আমাদের সকল প্লেলিস্ট সব এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে অ্যানালিটিক গেলে আমাদের কত দিনে কী ধরেন এই টাইম থেকে কত ভিউয়ার্স হয়েছে, ওয়াচ টাইম হয়েছে, সাবস্ক্রাইব হয়েছে, আপলোডিং টাইম যা আছে আমরা সব দেখতে পারবো। কমিউনিটি, এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি। এখানে আমাদের সেরকম কোনো কাজ নেই। সাবটাইটেল তো আমরা সবাই জানি। আমরা যখন কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিছু দেখছি, এখানে সাবটাইটেল হচ্ছে ইংলিশে, জাপানিজ দেখলে ইংলিশে সাবটাইটেল, এগুলো আমরা সিলেক্ট করতে পারি। এগুলো চাইলে আমরা দিতেও পারবো অথবা নাও দিতে পারবো। দেন হচ্ছে আমাদের কপিরাইট। আমরা বিভিন্ন ধরনের ভিডিও ছেড়ে থাকি, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন গান অ্যাড করে থাকি বা বিভিন্ন ক্লিপস অ্যাড করে থাকি, এগুলো সাধারণত কপিরাইট করা থাকে। আমরা চেষ্টা করবো যে আমরা কখনো যাতে কপিরাইটের স্ট্রাইক না খাই। আমরা সম্পূর্ণ নিজ থেকে ভিডিও মেড করে এটা ছাড়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আসলে এখনও তো আমরা কোনো ভিডিও আপলোড করিনি, তবে এখান থেকে আমরা আর্নিং ডিটেলস দেখতে পারবো, কীভাবে আমরা আর্ন করতে পারবো। যেমন কি স্টার্ট ইউর আর্নিং, কীভাবে বাই অ্যাড ক্রিয়েটিং, আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ। ওকে, তো এখনও আমাদের পেজ শুরু হয়নি, তো আর্নিংয়ের বিষয়টা এখনও আসেনি। ওকে, তারপর আসে কাস্টমাইজেশন। এইখান থেকে আমাদের আসল কাজ শুরু। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোফাইলটা। এখানে যেমন কি আমার চ্যানেলের নাম হচ্ছে আপনার সাজি টেকনোলজিয়া। এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে হ্যান্ডেল এভাবে শো করবে, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেলের জন্য অনেক মেইন একটা বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্রোফাইল পেজ থাকবে এবং কি ব্যানার ইমেজ। এই পিকচারটা যেমন আমাদের ফেসবুকের প্রোফাইল থাকে এবং একটি কভার ফটো থাকে, সেরকম ব্যানার ইমেজটা হচ্ছে ইউটিউবের কভার ফটো এবং পিকচারটা হচ্ছে কি ইউটিউবের প্রোফাইল পিকচার। তো আপনাদের দেখাচ্ছি, এখানে আমি এখন একটি ব্যানার ইমেজ এবং প্রোফাইল অ্যাড করে দেখাবো। সবাই অবশ্যই একটি ইউটিউব চ্যানেল খুললে যার যার পেজে চ্যানেলের জন্য একটি ব্যানার পিকচার বানাবেন এবং কি অবশ্যই একটি প্রোফাইল পিকচার বানিয়ে রাখবেন। যেমন আমি বানিয়ে রেখেছি, আমার এটি কম্পিউটারে সেট করা আছে। তো আমি এখান থেকে ব্যানার ইমেজটি সেট করতে চাচ্ছি। এখানে নর্মালি জাস্ট আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করলে আপনার ফাইলটি যেখানে সেভ করে রেখেছেন সেখানে যাবেন। যেমন আমি ডাউনলোডে সেভ করে রেখেছি। এটা হচ্ছে আমার ব্যানার পেজ। আমি অবশ্য এআই দিয়ে বানিয়েছি, ChatGPT থেকে বানিয়েছি, তো কোনো ঝামেলা হবে না। এখান থেকে যেমন কি আমার পিকচারটি খুব বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এটা আমার এডিট করে একটু ছোটো করতে হবে, কারণ কি এটা ব্যানারের জন্য এটা কি যথেষ্ট না। আমার এটা হচ্ছে ব্যানারের সাইজ, তো আর এটা হচ্ছে ডেস্কটপের সাইজ, আর এটা কি টিভির সাইজ। তো আমি আপাতত এটা দিয়ে রাখলাম। ওকে, ক্যান্সেল। তার মানে কি আমার এই ছবিটি কি সার্চ করতে হবে। তারপর হচ্ছে প্রোফাইলের জন্য আমি এই ছবিটি সিলেক্ট করেছিলাম। এখন দেখি, হ্যাঁ, এটা আমার একদম সম্পূর্ণভাবে ইমেজ ম্যাচিং করছে এবং সাইজের সাথে ম্যাচিং করছে।
তো এটা আমি আমার প্রোফাইলের জন্য সেট করে দিলাম। ওকে, এটা আমাদের চ্যানেল। ব্যানারটা যেহেতু এখন কাজ আপনার সাইজের সাথে মিলতেছে না, তাই আমার এটা এডিট করে সাইজের সাথে অবশ্যই মেলাতে হবে। ডেসক্রিপশন, টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, ইউর ডেসক্রিপশন উইল অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্ট অ্যামং আদার প্লেস। আসলে এই ডেসক্রিপশনে কী লিখবেন, আপনার চ্যানেলটা কী সম্পর্কে, আপনি কী সম্পর্কে ভিডিও করতে চাচ্ছেন, টেকনোলজি নাকি কার্টুন টাইপ, বাচ্চাদের বা গেমিং বা কোডিং বা প্রফেশনাল এডুকেশন টাইপ, এগুলো আপনাদের যা ডিসক্রিপশন এখানে লিখে দেবেন। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো, ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ যা আছে তাই অ্যাড করতে পারবো, এগুলো সমস্যা নেই। ওকে, ওগুলো লাগছে না। তারপর হচ্ছে এটা কি আমাদের চ্যানেল, কখনো যদি আপনার চ্যানেল শেয়ার করতে চান বা ফেসবুকে শেয়ার করতে চান বা কাউকে দিতে চান, জাস্ট নর্মালি এই লিঙ্কটা শেয়ার করে দিয়ে দেবেন। ওকে, কন্ট্যাক্ট ইনফো, তো এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, এখানে আমরা আমাদের ইমেলটা যোগ করে দেবো বা অ্যাড করে দেবো। আচ্ছা, এখন আসতেছে আমরা একটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। দ্য ওয়াটারমার্ক উইল অ্যাপিয়ার অন ইউর ভিডিওস ইন রাইট হ্যান্ড কর্নার অফ দ্য ভিডিও প্লেয়ার। আচ্ছা, এইখানটাতে আমরা আমাদের চ্যানেলের ওয়াটারমার্কটা করব, যার ফলে কি আমাদের চ্যানেল থেকে যদি কোনো ভিডিও কেউ ডিরেক্ট শেয়ার করে অথবা ডাউনলোড করে কোনো চ্যানেলে ছাড়ে বা ফেসবুকে ছাড়ে, এই ওয়াটারমার্কের কারণে এটা কপিরাইট হয়ে যাবে, যার ফলে কি সে একটা রেস্ট্রিকশন খাবে। অর্থাৎ আমাদের যদি কোনো ওয়াটারমার্ক থাকে তাহলে আমাদের ভিডিও কেউ নিতে পারবে না বা নিতে চাবে না, নিলে সরাসরি রেস্ট্রিকশন খাবে। ওকে, কাস্টমাইজেশন অপশনটি গেল। এটা হচ্ছে আমাদের পুরো ইউটিউব চ্যানেলের মেইন সেটিংসের একটি। ওকে, তারপর আছে অডিও লাইব্রেরি। আচ্ছা, অডিও লাইব্রেরি আমাদের এখনও কিছু করা লাগছে না, এটা জাস্ট লাইব্রেরি, এটাতে কী ধরনের অডিও থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে সেটিংস, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। যখন আমরা সাধারণত ইউটিউব চ্যানেল খুললে একটা সময় যদি আমাদের মনিটাইজেশনের অপশনগুলো সব মিলে, সেক্ষেত্রে কি আমাদের অবশ্যই কিছু ডলার বা এক কথায় আর্নিং হওয়া শুরু হবে। সেক্ষেত্রে আমাদের আর্নিং বা কত আর্নিং হয়েছে এটা আমরা কিসে দেখতে পাবো, এটা আমাদের কারেন্সি, যেমন কি সাধারণত ইউএস ডলারে সেট করা থাকে। এটা আমরা চাইলে বাঙালির টাকাতেও আমরা দেখতে পারবো। যেমন আমাদের এখানে এই যে বাংলা, এই যে বিডিটি, বাংলাদেশি টাকা, এটা আমরা বিডিটিতেও সেট করতে পারবো। সাধারণত আমরা প্রেফার করবো যে ইউএসজিতেই রাখতে, এটা ইন্টারন্যাশনাল একটা ডলার। ওকে, ইউএস ডলার। তারপর হচ্ছে চ্যানেল বেসিক ইনফো, কান্ট্রি রেজিস্ট্যান্স কি, সবসময় চেষ্টা করব যে যেই দেশ থেকে ইউটিউব চ্যানেলটি খুলেছে সেই দেশের রেসিডেন্স সেট করা, যেমন কি আমার বাংলাদেশ, কি বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যা এটা। ওকে, কিওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেমন কি হচ্ছে আপনার চ্যানেল কী টাইপের, আপনি কোন ধরনের ভিডিও ছাড়তেছেন, যেমন কি ইউটিউব চ্যানেলটি আপনি ছাড়তেছেন বিভিন্ন ক্রিয়েশন, চ্যানেল ক্রিয়েট, এক্ষেত্রে আমাদের কিওয়ার্ডটি হবে কি চ্যানেল ক্রিয়েট। তারপর গেমিং হলে এখানে কিওয়ার্ড গেমিং সেট করব, এডুকেশনাল হলে এডুকেশনাল, কোডিং হলে কোডিং, মানে যেই ওয়ার্ডগুলো দিলে আমাদের ইউটিউবে কি চ্যানেলের আমাদের ওই ডিসক্রিপশনটি এসে পড়বে। যেমন এখানে লিখলাম যে কেউ যদি লিখলো হাউ টু, এখন আমাদের এখানে যদি কিওয়ার্ড হিসেবে দিই ক্রিয়েট এ চ্যানেল, তাহলে অটোমেটিক এসে পড়বে হাউ টু ক্রিয়েট এ চ্যানেল। সেক্ষেত্রে কি আমাদের চ্যানেলটি উপরে আসার সম্ভাবনা, পসিবিলিটি খুব বেশি। ওকে, তারপর হচ্ছে আমরা এখন অ্যাডভান্স সেটিংয়ে যাব। ওকে, অ্যাডভান্স সেটিংয়ে দেখা যাচ্ছে যে আসলে আপনার ইউটিউব ভিডিওটি কী টাইপের, কাদের জন্য, এটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, নাকি আপনি প্রত্যেকটা ভিডিওতে আলাদা করে সিলেক্ট করতে চান। বাচ্চাদের হলে অবশ্যই ইয়েস, দিস চ্যানেল ইজ মেড ফর কিড, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড, এটা হলে এটা। যদি আমাদের চ্যানেল ওভারঅল সকল জন্যই হয়, বড়দের জন্য হয়, যেমন আমার কন্টেন্টগুলো আমরা অবশ্যই বড়দের জন্যই হবে, সেক্ষেত্রে আমরা কী দেবো, নো, set this channel as not for kids, I almost never upload content that made for kids. ওকে, মানে কি এটা ছোটদের কন্টেন্ট নয়, এটা অবশ্যই কি বড়দের কন্টেন্ট। ওকে, তারপর আমরা এখানে গেলাম, এখানে হচ্ছে অটোমেটিক ক্যাপশন ডোন্ট শো পটেনশিয়াল ওয়ার্ডস, এটা আমাদের দেওয়া লাগবে। ওকে, এটা দিলেও ভালো। অ্যাডভার্টাইজমেন্ট, ওকে, এটা ডিসেবল কখনো করব না। থার্ড পার্টি, এটাও লাগবে না। তারপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি। ওকে, যেমন প্রত্যেকটা ইউটিউব চ্যানেলই যখন আমরা খুলব, এইখানে স্ট্যান্ডার্ড ফিচারটি কি সবসময় অ্যানেবেল থাকবে। আমাদের কাজ কী করতে হবে,
এটাও এলিজিবল করা, এটাও এলিজিবল করা। এটা কি ইন্টারমিডিয়েট ফিচার্স। ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেলস অ্যান্ড লাইভ স্ট্রিমিং, মানে কি আমরা 15 মিনিটেরও বেশি ভিডিও করতে পারবো, থাম্বনেল কাস্টম করতে পারবো এবং কি লাইভ স্ট্রিমও করতে পারবো। সেক্ষেত্রে আমরা এইখান থেকে এলিজিবল গেলাম। এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে কি ভেরিফাই করতে হবে। ওকে, তো এখানে আমরা এখন ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাই করছি। টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। ওকে, সিলেক্ট বাংলাদেশ। এখানে কি আমরা আমাদের ফোন নাম্বারটি দিব। ওকে, ফোন নাম্বারটি দিচ্ছি। ফোন নাম্বারটি সাবমিট করার পর এখন আমাদের ডিভাইসে কি একটি 6 ডিজিট ভেরিফিকেশন কোড এসেছে। তো এখন আমরা আমাদের নাম্বারে মেসেজ অপশনে যাব। এখান থেকে আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে 010010। এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। তো আমরা এটা দিয়ে সাবমিট করলাম। ওকে, ইউ ক্যান ক্লোজ দিস উইন্ডোজ অ্যান্ড গো ব্যাক টু ইউটিউব। আমাদের কি এই জিনিসটি কি এলিজিবল অলরেডি হয়ে গেছে। তো আমরা এখানে দেখছি অ্যানেবল হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাডভান্স ফিচারটিও কি অন করতে হবে। ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোডস অ্যান্ড লাইভ স্ট্রিমিং অ্যান্ড এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। এটা করলে কি আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। প্রতিদিনই ভিডিও আপলোডের সংখ্যা যেটা এটাও বাড়াতে পারবো। সো আমাদের কি এটাও এলিজিবল করতে হবে। অ্যাক্সেস ফিচার। ওকে, এটার জন্য আমাদের কি করতে হবে, নিজের 6 সেকেন্ডে একটা ভিডিও দিতে হবে, অথবা নিজের এনআইডির একটা ফটো দিলেও হবে, অথবা হিস্টোরি অ্যাজ ইউ গ্রো। আচ্ছা, আমরা চেষ্টা করি, আমি এখান থেকে যে কোনো একটা আমরা ছেড়ে দিতে পারবো, এনআইডি কার্ড দিয়ে দিতে পারবো এবং কি অথবা নিজের ভিডিও দিয়েও করতে পারবো। তো আমি দিলাম এটা লাইভ ভিডিও, নিজের ভিডিও দিয়ে। ওকে, এনআইডি কার্ডটা আমি এখন শেয়ার করতে চাচ্ছি না আর কি। তো নেক্সট। ওকে, এটা কি জিমেলের মধ্যে যাচ্ছে। ওকে, উই হ্যাভ সেন্ট অ্যান ইমেল। ওকে, এখন আমার ইমেলে যদি আমি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কি এখানে অবশ্যই কি আমার একটি ইউটিউবের এই যে আমার এসে পড়েছে। এখান থেকে আমরা কি স্টার্ট ভেরিফিকেশন দিলে আমাদের সেই একটি ক্যামেরা ওপেন হবে এবং কি 6 সেকেন্ডের আমাদের এই ভিডিওটি এখানে লাইভ। আচ্ছা, তো এখানে আমার ফেস ভেরিফিকেশন করা শেষ এবং 24 ঘন্টার মধ্যে আমাদের একটা নোটিফিকেশন আসবে এবং এটা কি অ্যানেবল হয়ে যাবে। তারপর আপলোড ডিফল্ট। এখানে আমাদের টাইটেল, অ্যাড এ টাইটেল দ্যাট ডিসক্রাইবস ইউর ভিডিও, যেটা কি আমাদের কি সম্পর্কে ভিডিও করবে এটা সম্পর্কে একটা ডিসক্রাইব করবে এবং এটা সম্পূর্ণ ডিসক্রাইব। ভিজিবিলিটি অবশ্যই আমরা পাবলিক দিয়ে রাখবো। এখানে ট্যাগ কি বিভিন্ন ট্যাগ আছে, হ্যাশট্যাগ আছে, যেগুলো দিলে কি ভিডিও একটু ভালো রিচ করে, সকলের কাছে রিচ করে, এগুলো আমরা জেনে এই ট্যাগগুলো ব্যবহার করব। লাইসেন্স, এটা অবশ্যই স্ট্যান্ডার্ড লাইসেন্স। ক্যাটাগরি, আপনার ভিডিও আসলে কোন ক্যাটাগরি, যেমন আমারটা কি এডুকেশন, না আমারটা হচ্ছে মূলত, এখন আমি সিলেক্ট করিনি, এখন দেখি। আচ্ছা দেখি, আমারটা হচ্ছে এডুকেশন, ফিল্ম, ট্রাভেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পেস, এডুকেশন, এন্টারটেনমেন্ট, পিপল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন মূলক অথবা নন, যদি না মিলে ক্যাটাগরি নন দিয়ে দেব। ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট, অবশ্যই আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি বাংলা। ক্যাপশন নোটিফিকেশন, এটা এখন কিছু করা লাগবে না। টাইটেল, ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এগুলো এখন কিছু করা লাগবে না। পারমিশন কিছু করা লাগছে না, পারমিশন আমার কোনো কাজ নেই, এটা অবশ্যই পারমিশন দেওয়া আছে। কমিউনিকেশন, কমেন্ট অন, অ্যাগ্রিমেন্ট, এগুলো কিছু লাগছে না। তো এগুলো হওয়ার পর আমরা কি দেব, সেভ দেব। এই যে আমাদের সম্পূর্ণ ভিডিও সেট। ও আরেকটা জিনিস আমার গ্যাপ পড়ে গেছে, এই যে কাস্টমাইজেশনের প্রোফাইলের পাশে আছে হোম ট্যাব, আমরা অবশ্যই এটা এনেবল করে দেব, অপশনটা অন করে দেব। যার ফলে কি হবে, আমাদের এগুলো হোম ট্যাবে যাবে, শর্ট ভিডিও এগুলো একটা ডিটেলস আমরা পেয়ে যাব। আমাদের এই সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আমরা পরে কি করব, পাবলিশ, এইখানে পাবলিশ অপশনটিতে ক্লিক করে দেব। হ্যাঁ, আমাদের কিন্তু ভিডিওটি এতক্ষণে যা আমরা সেটিং আপলোড করেছি, এই যে পাবলিশ হচ্ছে, লোডিং হচ্ছে, আমার হয়তো নেট একটু ঝামেলা করছে। এই যে চেঞ্জ পাবলিশ, গো টু চ্যানেল, আমার ভিতরে যা সেটিং আমরা আপলোড করেছিলাম সব কি এই যেমন এই যে আমার প্রোফাইল পিকচার সহ এসে পড়েছে। দেন আমি যদি ইউটিউব স্টুডিওতে যাই, এখানে কি
আপলোড করেছি। যেমন এখানে গেলে আমরা কিছু দেখতে পাবো, কাস্টমাইজেশনে গিয়ে এই যে এগুলো আপলোড হয়ে গিয়েছে। ওকে, সেটিং থেকে গেলে ডলার, এই যে এগুলো যে আমরা এই যে আমাদের এটা অ্যানেবল হয়ে গিয়েছে অলরেডি। তো আমার এটি অ্যানেবল হয়ে গেছে অলরেডি। তো এই ছিল, এই এতটুকু কাজ করতে গিয়েই বর্তমানে কি যারা পেজ সেট আপ করে দেয় তারা কি মোটামুটি ভালো একটি অ্যামাউন্টে টাকা নিয়ে থাকে, 2,000, 3,000, 4,000 টাকা নিয়ে যায়, যেটি আমি আজকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। সো ধন্যবাদ সবাইকে। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।